ধনাত্মক শব্দের অর্থ হলো ধ্বনি বা শব্দ বা আওয়াজ আত্মক বা নিজস্ব অর্থ যার। এই অর্থে বাংলা ভাষায় যে সমস্ত শব্দ ব্যুৎপত্তিগত অর্থ বর্জিত কোনো বাস্তব ধ্বনির অনুষঙ্গে গঠিত, সেই ধ্বনিপ্রাণ শব্দগুলিকে ধ্বন্যাত্মক শব্দ বলে। অর্থাৎ যেসব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতিগ্রাহ্য কোনো অবস্থার দোতনা ফুটে ওঠে তাদের ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ঢং ঢং, এই ঢং ঢং করে ঘন্টা বাজলো, এই শব্দটি ঘন্টা বাজার যে আওয়াজ বা ধ্বনি তাকে অনুকরণ করে এই ঢং ঢং শব্দটি তৈরি হয়েছে, তাই এটি একটি ধ্বন্যাত্মক শব্দ। এরকমই বন্ধুরা যদি লেখা থাকে ছম ছম, এটি একটি ধ্বন্যাত্মক শব্দ। একই রকমভাবে যদি বন্ধুরা ছল ছল, এই ছল ছল শব্দটিও ধ্বন্যাত্মক শব্দ বলা যেতে পারে। ধ্বন্যাত্মক শব্দকে দুই প্রকার ভাগ করা যেতে পারে, যথা ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ এবং দ্বিতীয় হলো ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ। ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দ সেসব ধ্বন্যাত্মক শব্দকে বলা হয় যার কোনো বাস্তব শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে অনুকরণ করে গড়ে ওঠে, সেই সব শব্দকে ধ্বনিবাচক বা শ্রুতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ধরো বাস্তব জগতের মেঘ, বৃষ্টি, ঝড়, বাতাস, জলপ্রপাতের শব্দ, জীবজন্তুর ডাক, যানবাহনের শব্দ, মানুষের হাসি কান্না ইত্যাদি যে সমস্ত ধ্বনি প্রকাশিত হয়ে থাকে সেগুলো সব ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দের মধ্যে পড়ে থাকে। যেমন ধরো গুরু গুরু, কচকচ, ঘস ঘস, ঢং ঢং, হাউ মাউ, ধা ধা যে ধ্বনিবাচক ধ্বন্যাত্মক শব্দের মধ্যে পড়ে থাকে। ভাববাচক ধ্বন্যাত্মক শব্দ কি? যেসব ধ্বন্যাত্মক শব্দ কোনো বাস্তব ধ্বনির প্রকাশ না করে অনুভূতিগ্রাহ্য কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থা প্রকাশ করে, সেই সব শব্দকে ভাববাচক বা অনুভূতিগ্রাহ্য ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। যেমন ধরো ফুটফুটে, এই যে ফুটফুটে শব্দটি, এই ফুটফুটে শব্দের মধ্যে কোনো বাস্তব ধ্বনির অনুরণন নেই, আছে জোছনার অবস্থার ব্যঞ্জনা এবং তা অনুভূতিগ্রাহ্য। এরকম হতে পারে কনকন, খসখস, টলমল, থরথর, হন হন ভাব প্রকাশ বা ভাববাচক ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।